মানুষের একটা কথা আছে কি আপনি খালি দুর্নীতি নিয়ে কথা করছেন, সন্দেশ খালি নিয়ে কথা করছেন, ইডি সিবিআই নিয়ে কথা করছেন। মানুষ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায় কি সিপিএম এর বাংলাতে সিপিএম কংগ্রেস আর ভাজপার ম্যানিফেস্ট কি, আপনি কি দেবেন মানুষকে এই 2024 যে আপনি 42 সিটে আপনি লড়তে যাচ্ছেন, আপনার ম্যানিফেস্টোটা কি একটু আমরা জানতে চাই। দ্যাটস ইট, আজকে জানতে চাই। আজকে দারুণ আমার ভাই খুব ভালো কোয়েশ্চেন করেছে, আমার সুযোগ করে দিল যে মানুষের কাছে বলা। অলরেডি নরেন্দ্র মোদী লাস্ট 5 বছর 5.5 লক্ষ কোটি টাকার এখানে প্রজেক্ট দিয়েছে। বাবা আমাদের টাকা দিয়ে দেন, সেই জন্য কোশ্চেন করলাম, আমাদের টাকা দিয়ে দেন স্যার। আপনাকে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি, শাহজাহানের মতো বিহেভিয়ার না 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 শাহজাহানের মতো বিহেভিয়ার সেটাই বলছি, আমাদের টাকা দিয়ে দেন, আমি হাত জোড়া যদি আমার থেকে ভুল হয়ে গেছে, যদি মানুষ শাহজাহানের মতো অ্যাটিটিউড করো না ভাই, তুমি নিজেকে আমি আসছি। কিন্তু প্রীতম আমি জানি কি কি দিচ্ছেন। আয়ুষ্মান ভারত থেকে একটা বিরাট ফর্দ আছে, তৃণমূলের ফর্দও আমাদের মুখস্থ সবার। আপনারা এত সুন্দর মুখপাত্র বলেন, আমি আর একটু প্রশ্ন করি। মোদি গ্যারান্টি জিরো গ্যারান্টি, আমরা আজকে ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে। প্রীতম আমরা বাড়ি চলে যাব, মোদি গ্যারান্টি বলছে জিরো গ্যারান্টি আপনারা মোদি গ্যারান্টি বলছেন, আজকে বলছে ভরসা করতে হবে, এই ভরসা আসছে তফিজুর আসছি কি আপনি আপনাকে জিজ্ঞেস করতে হবে স্যার কি মোদির গ্যারান্টির কথা কোথায় আসছি আপনার কাছে। আমার বক্তব্যটা হচ্ছে সত্যি তো, আমি তো তৌসিফুর রহমানের এই প্রশ্ন আমি উড়িয়ে দিতে পারছি না। বাংলা জানতে চায়, কন্যাশ্রী প্রকল্প হয়েছে, 1000 একটা প্রকল্প হয়েছে, কত টাকা কেন্দ্র দিচ্ছে, কত টাকা রাজ্য দিচ্ছে, সমস্ত হিসেব আছে, আমি এর মধ্যে ঢুকছি না। আবার 1000 টাকা আজকে এন্টার করেছে ব্যাংক অ্যাকাউন্টে, প্লিজ 1000 টাকা, 1000 টাকা লক্ষ্মী ভান্ডারে, এই তো আজকে অবশ্যই 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 অবশ্যই। এবার প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বাংলার জন্য, আমরা জানি বিদ্যুতের মাসুল কমিয়ে দিয়েছিল, একটা এমন একটা প্রকল্প, এমন একটা কোনো চিত্তাকর্ষক প্রতিশ্রুতি যেটা বাংলার মানুষের মন জয় করে নেবে, এই রকম তো সত্যি কিছু করেনি। এটা তো আমরা অস্বীকার করতে পারছি না। আজকে ঋতুদা আপনি হয়তো ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারটা ভুলে যাচ্ছেন। এখানে তো যদি আমাদের সরকার, হ্যাঁ অবশ্যই রাজ্য সরকার কেন্দ্র সরকার যেভাবে চলছে তাতে ফেডারেল স্ট্রাকচার ভুলে যাওয়াই উচিত। এটা তো নেহেরুর সময় নয়, ভুলে যাওয়াই উচিত। একটা কোশ্চেন করে উত্তর দিতে না জানলে তো মুশকিল। না না, ওই আমি কেন ভুলে গেছি ওটা বললাম। না না, তো শুধু ফেডারেল স্ট্রাকচার চলছে এখানে। তোমার মানে তোমার যে কটা প্রকল্প করতে যাও, তুমি রেলের প্রকল্প বলছি 13,000 কোটি টাকা স্যাংশন করেছে। আজকে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর থেকে অনেক জায়গায় নতুন রেল লাইন হওয়ার কথা, আজকে কোনো জমি দিচ্ছে না, রেল লাইন হতে পারছে না, হওয়ার কথা হচ্ছে না। কিন্তু কথাটা শোনো না, সেটাই তো বলছি, আপনারা মানুষকে ভুলভাল কথা বলছেন। আপনারা এগুলো না থাকলে আমরা তথ্য নিয়ে বসে আছি, তথ্য নেই, কালকে চ্যালেঞ্জ করছি আপনাদের টিভিতে, কোনো তথ্য নেই, আমি তথ্য নিয়ে আসবো, 52 মানুষের সঙ্গে তথ্য নিয়ে আসবো, আপনি সামনে তথ্য নিয়ে আসেন, চুরি করে তথ্য বলুন। আপনি বলছেন আপনি বলছেন কোল বিক্রি হয়ে গেছে, আপনি বলছেন এয়ারপ্লেন বিক্রি হয়ে গেছে, আপনি বলছেন এয়ারপোর্ট শেষ। গুয়াহাটিতে আপনি দেখুন কি হলো, এই 4 দিন আগে কথা বলছি, প্রীতম আসছি, আমি একবার যাই। আমাদের আলোচনাটা এখন যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ, আলোচনার মতো করতে হবে, এবার গুরুত্বপূর্ণ জায়গায় সব কথাতে ঢুকে পড়লে হবে না আলোচনা। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে অনেকগুলো দুর্নীতির প্রশ্ন উঠেছে যা আমরা অস্বীকার করতে পারবো না। নিশ্চয়ই আমার তৃণমূলের মুখপাত্র মোহাম্মদ তৌসিফুর রহমানও অস্বীকার করতে পারবেন না, আবার প্রীতম দত্তও অস্বীকার করতে পারবে না যে এ রাজ্যে উন্নয়ন বা উন্নয়নের যে ঢেউ, যার কথা বলা হয় রাজনৈতিক বিরোধিতা করলেও কিছু তো হয়েছে। আমি সেই জন্য কি হয়েছে সেটা বলতে হবে, আমি ওই হিসেবে যাচ্ছি না। কোথাও কি মনে হচ্ছে বাংলার মানুষ দুর্নীতি হোক, শেখ শাহজাহান আরো দুর্নীতি করুক, পিঠে পুলি খাক, তাতে কারোর কিছু এসে যায় না, মানুষ চায় আমি কি পেলাম, এটাই কি এখন প্রবণতা? আমি বলি যে এতক্ষণ বলছিলাম না যে ম্যানিফেস্টো, আজকে আপনাকে বলি একটি 44 পাতার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ইলেকশন ম্যানিফেস্টো 18 লোকসভা বের করেছে। আমি তাকে বলবো আপনার ক্যামেরাম্যানকে জুম করে দেখাতে। দ্বিতীয় হচ্ছে যে এখানে কি কি আছে,
আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরুন এনরেগা প্রকল্পে 100 দিনের নয় 200 দিনের কাজ, এবং প্রত্যেকের ইয়ে হবে প্রতিদিন ওয়েজেস হবে 700, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রতিটি সিনিয়র সিটিজেনকে 6,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া সম্ভব, কিন্তু দেওয়া হচ্ছে না। তার কারণ একটা কল্যাণকামী কোনো রাষ্ট্র ব্যবস্থা মধ্য দিয়ে আমি BJP মানছি। সরকার ফেরদৌস, তার রাষ্ট্র আমি মানছি। পরিচালনা করতে চাইছে। আমি দ্বিতীয় মানছি। দ্বিতীয় কথা বলি, এই যে বলছেন না উন্নয়ন, ধরুন লক্ষ্মীর ভান্ডার বলুন, 100 দিনের কাজের প্রকল্পে বলুন, আসলে কি হয়েছে? 100 দিনের কাজের প্রকল্পের নামে অ্যাকাউন্ট খুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা না, না, নিজের না, টাকা না। ভরেছে। স্যার, না, এক না, না, উন্নয়নের না, না, নাম মিথ্যে করে কথা বলছেন basically আপনি। চুরি এটা করেছে। ভুলভাল কথা। তৃণমূল একটা কংগ্রেসে ভুলভাল কথা। এখন পর্যন্ত আমরা তথ্য নিয়ে কথা বলবো। Let's দেখুন, keep it on তথ্য। আরে ভাই তথ্য না, না, বলতে তথ্য দিন, তোমাদের আমাদের কি হলো? হাইকোর্টে মামলা চলছে রে, কমিশন কি, দুর্নীতিতে কি, মামলা হাইকোর্টে করা মামলা হচ্ছে। চলছে তো। একের পর এক যে জায়গায় মামলা আছে। চলছে তো। যে মামলা চলছে তো। করতে দিন। নাম্বার 2 কি হচ্ছে আলিমুদ্দিন শেখ কি হচ্ছে সন্ধি নিয়ে আমরা জানি। আসছে, আপনি বলে যাবেন। আসছে। আসছে, এই manifesto কত reality জানা। না, না, স্যার, সবাই আপনি বক্তব্য debate রাখবেন। করবেন, আমি সবুত না, না, নিয়ে আসবো। না, না, আরে সবাই- সবুত আদালতে না, না, দাও। সবুত না, 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 আদালতে না, দাও। না, আদালতে দাও সবুত। আসছে, 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 আমাদের সবুত তো আমার মানুষের কাছে তোমার কাছে নিয়ে যাও, সে বলছে, আসছে, আপনারা zero আসছে। হয়েছে।